আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি চন্দ্রিমা উদ্যান অথবা জিয়া উদ্যান যেটাই বলেন না কেন, এর ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন জেনে আসি প্রথমে ভ্রমণ গাইড। আমাদের যাত্রা শুরু মিরপুর 10 গোল চক্কর থেকে। আজকে যাত্রা করব বাসে। বাসে আমার আসতে সময় লাগছে 10 মিনিট এবং ভাড়া নিছে 15 টাকা। আমি বিজয় সরণি পৌঁছে গেছি। ঢাকার যে কোনো স্থান থেকেই সিএনজি বা বাস ও প্রাইভেট কারে রাইড শেয়ারিংয়ের সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে পারেন। আসাদ গেট থেকে প্রায় হেঁটে আসতে 10 মিনিট এবং ফার্ম গেট থেকে 30 মিনিট দূরত্ব অবস্থিত। 'চন্দ্রিমা উদ্যান' বর্তমানে আনুষ্ঠানিকভাবে জিয়া উদ্যান নামেই পরিচিত। বাংলাদেশ রাজধানী ঢাকা শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পাশেই অবস্থিত। এটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এটি প্রায় ৭৮ একর জমির উপর বিস্তৃত এবং ক্রিস্টেন লেকের পাশে অবস্থিত। উদ্যানটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং বিনোদনের জন্য স্থানীয় পর্যটকের কাছে আকর্ষণীয়। ১৯৮১ সালে জিয়াউর রহমানের সমাধি স্থাপনের পর এটি একটি দর্শনীয় স্থানে রূপান্তর হয়। সমাধি কেন্দ্র করে একটি মাজার কমপ্লেক্স গড়ে উঠেছে। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত বিএনপি সরকার আমলে সমাধির কমপ্লেক্সের উন্নয়ন কাজ শুরু হয়। চন্দ্রিমা উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন এবং উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁ পুরাতন বিমানবন্দর।
চন্দ্রিমা উদ্যানের সাবেক নাম ছিলেন ক্রিস্টাইন লেক পার্ক। 1988 সালে রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ এটির নামকরণ করেন চন্দ্রিমা উদ্যান। উনিশশো 81 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এখানে স্থাপনের পর উদ্যানটি জিয়ার উদ্যান নামে পরিচিত। উদ্যানে অনেক জাতের গাছ রয়েছে, যেমন পাম, জাউ, আকাশিয়া, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, মেহগনি, নিম, বকুল সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। ক্ষমতাশীল দলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন হয়েছে। অবশেষে 2024 সালে 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর 2025 সালে অন্তর্বর্তী সরকারের এটির নাম পুনরায় জিয়া উদ্যান করেছেন। উদ্যানটি বাংলাদেশ পরিবেশ ও বন অধিদপ্তরের অধীনে পরিচালিত।
উদ্যানে রয়েছে একটি মসজিদ এবং মেমোরিয়াল হল এবং পাঠাগার এবং গবেষণাগার এবং 100 জন ধারণ ক্ষমতা সেমিনার হল। তবে কিছু অংশের নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।